বই পড়ব বলে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে খুব শর্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আনন্দমেলা 20 জুলাই 2025 এই সংখ্যার একটা ওভারভিউ। অনেকদিন আনন্দমেলা কেনা হয় না, কিন্তু এবার যে প্রচ্ছদ কাহিনীটা আছে সেটা কৌশিক মজুমদারের লেখা, এবং তার ওয়াল থেকে জানার পরে বইটা তো কিনতেই হচ্ছিল, কারণ এটা পড়ার জন্য আমার খুব ইচ্ছে ছিল। এবং আপনারা প্রচ্ছদের দিকে তাকালে বুঝতে পারবেন যে এটা একটু আলাদা ধরনের প্রচ্ছদ না, কারণ এখানে লেখা স্বর্ণ শিকারের গল্প, এবং তারপরে এখানে সবাই সোনা খুঁজছে নদীতে। কিন্তু এটাকে চার্লি চ্যাপলিন, তিনি এখানে কি করছেন? যখন আপনারা এই দুটো প্রচ্ছদ কাহিনী পড়বেন তখন বুঝতে পারবেন যে এটা কেন রয়েছে। চার্লি চ্যাপলিনের একটা বিখ্যাত বই আছে দ্য গোল্ড রাশ, এবং এখানে মানুষ যেটা করছে সেটাও গোল্ড রাশ, গোল্ডের পেছনেই ছুটছে, তার জন্যই এখানে এটাকে রাখা হয়েছে। এবং যিনি প্রচ্ছদ করেছেন অসাধারণ একটা কাজ বলেই আমি মনে করি, কারণ এত সুন্দর প্রচ্ছদ, এত মিনিংফুল প্রচ্ছদ অনেক কিছুতেই দেখা যায় না। এবং প্রচ্ছদ শিল্পীর নাম এখানটায় রয়েছে রুদ্র মিত্র, এবং স্বর্ণ শিকারের গল্প। এই বইটা যদি উপরের দিকে তাকাই তাহলে এখানে দেখুন শুভ্রাংশুদের সফল অভিযান, আফ্রিকার ঘন জঙ্গলে উজ্জ্বল দ্বীপ আকাশ। এবং এরপরে যদি প্রথম পেজ উল্টাই তাহলে এখানে স্বর্ণ শিকারের গল্প 6 নম্বর পেজে রয়েছে। এখানে লেখা আছে 19 শতকের মাঝামাঝি আমেরিকায় শুরু হয়েছিল এক অবিশ্বাস্য উন্মাদনা, সোনার খোঁজ। সেই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এক প্রবাদ প্রতিম ছবিও। লিখেছেন কৌশিক মজুমদার এবং অমিতাভ নাথ। কৌশিক মজুমদার লিখেছেন শুরুর ঘটনা, যেখানে সোনার খোঁজ কীভাবে শুরু হয়েছিল এবং তার পরের কাহিনী, এবং তারপরে যেখানে এই লেখাটা শেষ হয় এবং যেখানে এই পরের অমিতাভ নাথের লেখাটা শুরু হয়, ট্রানজিশনটা আমার জাস্ট খুবই সুন্দর লেগেছে। এত সুন্দর ট্রানজিশন কি জেনে শুনে করা হয়েছে, না না জেনে করা, বা এটা কি সম্পাদকের কাজ, এইটা আমার খুব জানার ইচ্ছা রইল। অবশ্যই কৌশিকদার কাছে শুনবো আমি এত সুন্দর কীভাবে এটা সম্ভব হলো। এছাড়াও এখানে পাঁচমিশালি 5টি গল্প আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানটায়, এবং আমার মনে হয় গল্পগুলোও ভালো। একটা দুটো গল্প পড়েছি আমি, নম্র শিক্ষালাভ এবং সংকেত রহস্য, এই দুটো, এবং এই প্রচ্ছদ কাহিনী দুটো, এই দুটোর জন্যই কেনা, এবং এই দুটো আমার দারুণ লেগেছে। এবং তাছাড়া আনন্দমেলায় যেগুলো থাকে বাচ্চাদের ছোটোবেলায় পড়তাম, খেলার পেজ, এবং তারপরে রয়েছে শব্দছক থেকে শুরু করে এখানে নতুন খেলায় এরকম ধরনের জিনিস। এবং আনন্দমেলা যে পূজাবার্ষিকী বেরিয়েছে, যেটা রিভিউ আমাদের চ্যানেল অলরেডি চলে এসেছে, সেটার পুরো সূচিপত্র এখানটায় রয়েছে। এবং হ্যাঁ, এই বছরটাও বেশ দারুণ। এবং তারপরে এখানে গোফিকার এসব আছে। মাত্র 20 টাকা মুদ্রিত মূল্য, আমি 18 টাকায় পেয়েছি। এবং হ্যাঁ, এই প্রচ্ছদ কাহিনী দুটো কিন্তু আমার পড়তে দারুণ লেগেছে। সোনার হরিণ চাই, কৌশিক মজুমদারের লেখা, এটা প্রচ্ছদ কাহিনী 1, যেখানে আমেরিকায় সোনা খোঁজা নিয়ে লেখা আছে, এবং তারপরে দ্য গোল্ড রাশ শতবর্ষ পরে। এবং ট্রানজিশনের যে ব্যাপারটা বলছিলাম, এটা যারা পড়বেন তারাই বুঝতে পারবেন। এবং এইটা পড়তে গিয়ে আমার একটা খুব দুঃখ লাগার একটা জায়গা এসেছিল, সেটা হচ্ছে এই জায়গাটা যেখানে রেড ইন্ডিয়ানদের সম্পর্কে বলা আছে। এবং হয়তো এটাই হয়, যাদের জায়গা যাদের জমি তাদেরই আমরা থাকতে দিই না, তাদের তাড়িয়ে দিই, এবং আমরা নতুনরা, অর্থাৎ যারা এখানে হোয়াইটরা আছে এবং অন্যান্য সব জায়গাতেই যারা পড়ে যায় তারাই হয়তো রুল করে। কিন্তু এটাই সত্যি কথা, এটাই চলতে থাকবে আনন্দমেলা। এবং পত্রিকা যারা পড়তে চাইছেন আমি বলবো মাস্ট রিড, পড়ে দেখুন। প্রচ্ছদ কাহিনী দুটো সুন্দর, এবং হ্যাঁ, এই প্রচ্ছদটা তো আরও বেশি সুন্দর। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে, হয়তো পরের কোনো পত্রিকা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।